হযরত হালিমাতুস সাদিয়ার বক্তব্য আসছে হাদিসের কিতাবে, তায়েফ থেকে তিনি যখন স্বামী সহ আসেন, মক্কা থেকে একটা বাচ্চা লালন পালনের বিনিময়ে কিছু পয়সা পাবেন, ওই যুগের সিস্টেম ছিল এটা। হযরত হালিমারা গরিব মানুষ, বাহন ছিল দুর্বল, ধরেন এই যুগের পচা গাড়ি একটা। আস্তে আস্তে দেরি হয়ে গেছে, সবাই আগে আগে আইসা মক্কার সব ধনী ঘরের ছেলেদেরকে আগে আগে নিয়ে নিছে, পয়সা বেশি পাবে ধনীর পোলারে নিলে। হযরত হালিমা বলেন, মক্কা আইসা শুনি কোনো বাচ্চা নাই, সব বাচ্চা আমার সঙ্গীরা আগে আগে নিয়ে নিস, একটা বাচ্চা শুধু বাকি, তাকে আনার জন্য কেউ যায় না কেন? এতিম বাচ্চা খরচ কে দিবে, এই জন্য কেউ যায় না। হযরত হালিমা বলেন, স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই এতিম বাচ্চা দাঁড়িয়ে নিয়ে যাই। আসলে কপাল কলছে, আসলে কপাল। হযরত হালিমা বলেন, আমি যখন বোন আমেনার ঘরে ঢুকি, বাচ্চা শোয়ানো ফ্লোরে, চেহারার দিকে তাকায়া আর তো চোখ ফিরাইতে পারি না। আরে কি সুন্দর আল্লাহ বানাইছেন, চাঁদের টুকরা। দৌড়ে যায় যখন বুকের সাথে জড়ায় নি, আমি আর ছাড়তে পারি না, যেন বাচ্চাটাই আমারে ধরে রাখছে। স্বামীরে বললাম, টাকা পয়সার দরকার নাই, বড় এক সম্পদ পেয়ে গেছি, চলে। যাওয়ার সময় বাহনে আমি বাচ্চা কোলে, পেছনে আমার স্বামী যখন সামনে যায় বসেন, অমনি বাহনটা ধপাস করে জমিনে বসে পড়ছে। আমার কেমন কেমন জানি লাগলো, কারণ বাহন তো এত দুর্বল না, বাচ্চার ভারে বসে যাবে। এই বাহন দিয়েই তো তায়েফ থেকে আসছি মক্কায়। স্বামীরে বললাম, দেখি আপনি একটু নেমে দাঁড়ান তো। যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেল। দাঁড়ানোর ভঙ্গিমায় আমার কেমন কেমন জানি লাগে, এমন স্পিডে দাঁড়াইছে, ওই এত শক্তি তো আছে, আর বাচ্চার ভারে আবার বসে কেমনি। স্বামীরা আবার বললাম, দেখি আবার একটু ইচ্ছা বসেন তো। যেই না আমার স্বামী আবার উঠলেন, অমনি বাহনটা আবার ধপাস করে বসে পড়ছে। হযরত হালিমা বলেন, যা বুঝার বুঝছি। স্বামীরে বললাম, আবার নামেন তো দেখি। যেই না আবার নামছেন, বাহন লাফ দিয়া দাঁড়ায় গেছে। এইবার স্বামীরে বললাম, সামনে না বইসা দেখি একটু পেছনে যায় বসেন তো দেখি কি হয়। বলে, যেই না আবার স্বামী পেছনে যায় বসলেন, অমনি বাহন লাফ দিয়া উঠা এখন সবার আগে আগে দৌড়ায়।